আসসালামু আলাইকুম। প্রকাশিত হয়ে গেছে এইচএসসি 2024 সালের রেজাল্ট। ইতিমধ্যেই আপনারা আপনাদের রেজাল্ট জেনে গেছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন আশানুরূপ রেজাল্ট না হওয়ার কারণে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নিজেরাই নিজের বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন। এছাড়াও বলে থাকেন বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় কিনা, সকল বিষয়ে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেই এইচএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ কি। যখন কোনো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় তখন সেটি পুনঃনিরীক্ষণের জন্য সুযোগ প্রদান করা হয়। এর কারণ হচ্ছে ভুল কিংবা অসাবধানতা বশত কোনো রেজাল্টে কোনো ত্রুটি দেখা দিলে সেটি পুনরায় যাচাই করার সুযোগ প্রদান করা। 2024 সালে এইচএসসিও সমান পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করা যাবে আগামী 16 অক্টোবর বুধবার থেকে 22 অক্টোবর মঙ্গলবার পর্যন্ত। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হয়েছে যে সকল শিক্ষার্থী তাদের ফলাফলের সন্তুষ্ট না অথবা আরো ভালো ফলাফল প্রত্যাশা ছিল বরাবরের মতো এবারও তারা এইচএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের জন্য সুযোগ পাবে। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে 150 টাকা। যে কোনো টেলিটক সিমের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। এরপর আমরা জেনে নেই কিভাবে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করবেন। এই আবেদনটি করার জন্য আপনাকে কোনো অফিসে কিংবা শিক্ষা বোর্ডে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই অল্প কিছু সময়ের মধ্যেই এটি সম্পূর্ণ করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই একটি মোবাইল ফোন এবং একটি টেলিটক সিম প্রয়োজন হবে, কারণ আবেদন পরিশোধের জন্য অবশ্যই টেলিটক সিম ব্যবহার করতে হবে। আবেদনটি করার জন্য প্রথমেই এসএমএস পাঠানোর নিয়ম। প্রথমেই মোবাইলের মেসেজ অপশনে যাবেন, তারপর টাইপ করতে হবে HSC, তারপর একটি স্পেস দিয়ে বোর্ডের নাম। প্রথমে 3 অক্ষর বসাতে হবে, এরপর আরেকটি স্পেস দিয়ে এইচএসসির রোল নম্বর বসিয়ে স্পেস দিয়ে যে সাবজেক্টের ফলাফল পুনঃনিরীক্ষণ করতে চাচ্ছেন ওই সাবজেক্টের কোড নম্বর লিখতে হবে। এখানে আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি HSC লেখার পর স্পেস এবং যে বোর্ড, এখানে ঢাকা বোর্ডের জন্য 3টি অক্ষর লেখা হয়েছে D, H এবং A। তোমরা যে বোর্ডেই থাকো না কেন তোমাদের 3টি অক্ষর তোমাদের লিখতে হবে। এরপর আরেকটি স্পেস দিয়ে তোমাদের রোল নম্বর, আরেকটি স্পেস দিয়ে কোন বিষয়ের ফলাফল তোমরা চ্যালেঞ্জ করতে চাচ্ছ সেই সাবজেক্টের কোড নম্বর লিখতে হবে। সব কিছু লেখার শেষ হয়ে গেলে এসএমএসটি পাঠাতে হবে 1622 এই নম্বরে। এসএমএসটি সেন্ড হওয়ার পরে সাথে সাথে একটি ফিরতি মেসেজ আসবে পিন নাম্বার সহ। এরপর আবারও মেসেজ অপশনে গিয়ে HSC টাইপ করে একটি স্পেস দিয়ে ইয়েস লিখতে হবে। লেখার পরে একটি স্পেস দিয়ে সেই পিন নাম্বারটি বসাতে হবে। পিন নম্বরের পর আরেকটি স্পেস দিয়ে মোবাইল নম্বর দিতে হবে। আগের মতোই 1622 নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ আমরা দেখে নিই। প্রথমে আমরা HSC লিখব, তারপর স্পেস দেব। স্পেস দেওয়ার পরে আমরা সবগুলো ক্যাপিটাল লেটারের ইয়েস লিখব। আগের এসএমএস এ পিন নাম্বারটি এসেছিল সেটি আমরা লিখব এবং আমাদের একটি মোবাইল নাম্বার দেব। এবং দ্বিতীয় এসএমএসটিতে পিন নম্বর সহ পাঠালে পরীক্ষা নির্ধারিত ফি অর্থাৎ 150 টাকা টেলিটক সিম থেকে কেটে নেবে। আর দুটি এসএমএস এর পাঠানোর জন্য সর্বমোট খরচ হবে 5 টাকা। এখানে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি দুটি বিষয়ের উপর যদি তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে অবশ্যই তোমাদের একটি বিষয় কোড লেখার পর মাঝখানে কমা দিয়ে আরেকটি বিষয় কোড লিখ এবং প্রতিটি বিষয়ের উপরে তোমাদের 150 টাকা করে সিম থেকে কেটে নেওয়া হবে। অথবা আপনি যদি কম্পিউটার দোকান থেকে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেন, তারা বাড়তি খরচ হিসাবে কিছু টাকা রেখে সর্বমোট 200 থেকে 220 টাকা পর্যন্ত নিতে পারে। এরপর আমরা পরবর্তী প্রশ্নতে আসি, বোর্ড চ্যালেঞ্জ করলে কি ফলাফল পরিবর্তন হবে? যেহেতু সর্বশেষ আবেদন করার শেষ তারিখ 22 অক্টোবর, তাই আবেদন এই লাস্ট ডেটের পুনঃনিরীক্ষণের ফলাফল কবে প্রকাশিত হবে সেটা সম্পর্কে
জানা যাবে। তবে সত্যিকার অর্থে যদি কারো খাতায় কোনো ত্রুটি পরিলক্ষিত হয় সেক্ষেত্রে রেজাল্ট পরিবর্তিত হতে পারে, অর্থাৎ নম্বর বাড়তে পারে। আবার এরকম যদি হয় খাতায় কোনো ত্রুটি পরিলক্ষিত হয়নি, অর্থাৎ মূল্য ফলাফলটি সঠিক ছিল, তাহলে ফলাফল পরিবর্তন হবে না। তাহলে আপনারা যদি আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন। তো আপনারা অবশ্যই জেনে গেলেন যে কিভাবে আপনাদের বোর্ড চ্যালেঞ্জটি করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।